এই ভিডিওর সামনে আসছি প্রথম যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো। আমার স্বামী নাই, আমার স্বামী চলে গেছে আমাকে ছেড়ে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি নাম ভাই আপনার? আমার নাম রুনা আক্তার ভাই। রুনা আক্তার, খুব সুন্দর একটা নাম। তো রুনা আপু, আজকে আমরা আসছি আপনার জীবনের গল্পটা শুনবো, আপনার জীবনের ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের কষ্টের সে কথাগুলো আমরা শুনবো। হ্যাঁ, তো আপনি কেমন আছেন সেটা বলেন। হ্যাঁ ভাই, ভালো আছি। আর ভালোই থাকবো কি করে, কি অসহায় বাবা ফেলে চলে গেছে। পরে এক জায়গায় আমার বিয়ে হয়েছিল, সেও চলে গেছে। এখন শুধু মা আছে আর একটা ছোট বোন আছে। আমার মাটা হার্টের রোগী, মাটা চলতে পারে না। আর ছোট বোন আছে একটা, ও তো কোনো কাজ কাম করতে পারে না, আমার মায়ের কাছেই থাকে। তো তার আগে বলেন যে আপনি কি কখনো ভিডিও করছেন? না ভাই, আমি কখনোই করি নাই। এই যে আমাদের অনেক মেয়েরা করছে একটু নর্ভা, আমি কখনোই করি নাই ভাই। এখনই আসছেন? হ্যাঁ। এটা সত্য কথা বলছেন তো? হ্যাঁ ভাইয়া, সত্য কথা। আপনি দেখেন, আমি কখনোই করি নাই। আচ্ছা, যদি করে থাকেন তাহলে দর্শক অবশ্যই আপনাকে দেখছে। হ্যাঁ, ভিডিওতে দেখছে। ভাইয়া, আর যদি না করে থাকেন তাহলে তো ভালো। হ্যাঁ, আপনার কথার সাথে মিল থাকবে। তো এই যে বললেন যে আপনার বাবা আপনাদের ফালাইয়ে রেখে গেছে, মায়ের কাছে থাকেন, আর স্বামী বিয়ে হয়েছিল, স্বামীও নাকি আপনাকে রেখে চলে গেছে। তো স্বামী যে রেখে চলে গেছে কেন, কিসের জন্য একটু বলবেন? ভাইয়া কেন সেটা তো আর জানি না। হয় কোনো মেয়ের সাথে সে সম্পর্ক থাকতে পারে, তাই চলে গেছে। ভালোবাসা করে বিয়ে করছিলাম, বাবা মা ওখানে দিতে চায় নাই, তাই আমি ভালোবাসা করে ভাগিয়ে যে বিয়ে করছিলাম। এর জন্য এখন স্বামীও খোঁজখবর নেয় না, বাবাও তো নাই। প্রেম করে বিয়ে করাটাই মনে ভুল হয়েছে আমাদের জীবনে। তো এই প্রেমের যে গল্পটা একটু বলবেন, কিভাবে কেমনে আপনার সাথে ও হলো? আসছিল আমাদের বাড়িতে ঘোরার জন্য, তাই আমাকে দেখে পছন্দ সে করছে। তার বাড়ি কোথায় ছিল? কে আমাদের সাথেই এলাকায়, আমাদের ওদের বাসা এলাকায় বাসা। হ্যাঁ। তো সেখান থেকে প্রেম, এই প্রেমটা কিভাবে হলো? হয়েছিল, আসছিল আমার ভাইয়ের সাথে বন্ধুত্ব ছিল, তাই আসছিল, এসে দেখে পছন্দ করছে, তাই আগে বিয়ের প্রস্তাব দিছিল, বাবা মা দেয় নাই। এখন পরে ভালোবাসা করে আমি ভাগিয়ে যে তাকে বিয়ে করছিলাম। করার পরে 2-4 বছর সংসার করে সেও ফেলে দিয়ে চলে যায়। তো এই যে আপনাদের সাথে যে প্রেম হইলো, হ্যাঁ, যে কিভাবে আপনি বললেন যে আসলেই তো আর প্রেম হয় না বা ভালোবাসা হয় না। আসছিল, তো সে প্রেমের তো অনেক গল্প থাকে। কথা বলছিল, বলার পরে আপনাকে ভালো লাগে এটা সেটা, তাই আমিও বলছি এই যে আপনি বললো, হ্যাঁ, আপনি থেকে তুমি কখন হইলো এই যে সেটা তো হইছে ভালোবাসার মাধ্যমে। সে ভালোবাসার কতদিনের ভিতরে আপনি থেকে তুমিতে আসলো? হইলো 4-5 মাসের ভিতরে। বলছি যে সেটা আপনি থেকে তুমিতে কতদিন আসলো, 2 দিন 4 দিন পরে না? 5-7 দিন পরে আসলো। 5-7 দিন পরে আপনি থেকে তুমি আসলো। তো এই ভালোবাসার কথাটা প্রথম যে সেই বলছে নাকি? হ্যাঁ, আমার হাজবেন্ডই বলছে। হ্যাঁ, যে আমি তো তোমাকে ভালোবাসি, অনেক ভালো লাগে এটা সেটা। তখন তো আপনি মনে করেন যে একদম খুবই বয়স কত ছিল তখন? সে কোন বয়স কত ছিল? 18-19 বছর বয়স। 18-19 বছর বয়সে তো তখন একদম মেয়েদের প্রেম বা বিয়ে শাদী করার মোটামুটি ভালোই আর কি ইয়া। তো ওইভাবে যখন আপনাকে বললো যে তোমাকে ভালো লাগে বা ভালোবাসতে চাই বা বিয়ে করতে চাই, তখন আপনার মনের ভিতরে একটা ভালোবাসা জাগলো। হ্যাঁ, কিভাবে জাগলো তখন আমারও মন আপনার অনুভূতিটা কিভাবে ছিল? সেখন আমার মনে চাইতেছে আমার হাজবেন্ডকে আমারও ভালো লাগছিল। হ্যাঁ, তাই আমি ওকে নিয়ে মনে মনে কিছু কল্পনা করতাম। হ্যাঁ, তাই এর জন্যই ভালো লাগলো। লাগা থেকে মানুষের ভালোবাসা হলো, ভালোবাসা থেকে তো মানুষের বিয়ে। আমরা সিনেমায় দেখি যেভাবে দিনের বেলা হয়তো দেখা হয়েছে পার্কে, হ্যাঁ, না পার্কে দেখা হওয়ার পর যখন রাত্রে যায় বাসায়, দেখা যাচ্ছে নায়িকা নায়িকার বেডে আছে, নায়কের বাড়িতে আছে, তখন কল্পনায় হয়তো দেখে যে এভাবে ওইভাবে। হ্যাঁ, তো এভাবে কি আপনার মনের ভিতরে? হাজবেন্ডের সঙ্গে হ্যাঁ, আমাদের বাড়ির পাশেই গল্প করতাম, কখনো যেতাম না কোনো পার্কে। না, আমি বলছি যে সেই যে গল্পটা যে করতেন তখন, যে রাতে যখন বাসায় আসতেন বা দিন শেষে রাতে যখন বাসায় থাকতেন, তখন তার কোথাও রাতে তার কোথাও ঘোরাঘুরি হয় না, বাসায় থাকে, তখন তো এইভাবে বসে থাকেন বা শুয়ে থাকেন। তো সেখানে কি আসে না, কল্পনায় আসে না? এসব কিছু হয় না। কল্পনায় আসে না যে আপনার
স্বামী, হ্যাঁ ওর সাথে আমার বিয়ে হলে এইভাবে হবে, হ্যাঁ, এই যে ওইসব তো কল্পনাগুলো হইতেছে সেটাই আমি বলছি। যে আল্লাহ আমার স্বামীর কাছে বিয়ে হবে, আমি সংসার করব, ভালোভাবে চলবো, ভালোভাবে খাবো, কিন্তু হলো একটা না ভবিষ্যৎ ভাই। পরিকল্পনা থাকে না যে বিয়ের সেটাই তো পরে আমরা এটা মানুষের করবো, এটা সবার করবো। মনেই তো কত আশা জাগে, তাই আমার মনেও কত আশা ছিল যে আল্লাহ আমার হাজবেন্ডের কাছে বিয়ে হবে, আমি ভালোভাবে চলবো, ভালোভাবে খাবো, বাপ মাকে দেখবো, শ্বশুর শাশুড়িকে দেখবো, আমার ঘরে একটা সন্তান হবে। কত মানুষের স্বপ্ন নিয়েই তো বেঁচে থাকে, তাই আমার তো কোনো স্বপ্নই পূর্ণ হলো না, হওয়ার আগেই তো সবকিছু ভেঙে গেল। তো আপনাদের সংসারটা ছিল কতদিনের বিয়ের পরে? বিয়ের পরে সংসারটা ছিল তিন বছরের মতো ছিল। 3 বছরের মতো। হ্যাঁ। তো 3 বছর মানে আপনার সংসার নাই, মানে নাই কতদিন? নাই, আজকে কতদিন ধরে, আজকে 2-2.5 বছর ধরে। 2-2.5 বছর ধরে আপনার মানে সংসারটা নাই। তো এই যে 2-2.5 বছর সংসার যে নাই আপনার, ঠিক আছে, তো এর ভিতরে কি মানে আবার নতুন করে কোনো সংসার টংসার করছেন নাকি না না করেন? ভাইয়া, ওর পর থেকে আমি কোনো সংসারও করি নাই, কোনো ছেলের সাথে আমার কোনো কালেকশনও নাই, কোনো ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি চাইছিলাম যে আল্লাহ আমার এক জায়গায় বিয়ে হয়েছে আর আরেক জায়গায় বিয়ে হবে, এইটা ভেবে এই যে 2.5 বছর বসেছিলাম যে আল্লাহ আমার স্বামী মনে আমার কাছে আবার ফিরে আসবে। তো দেখলাম যে না ভাই, ও আর আমার কাছে আসলো না, কোনো খোঁজখবরই আমার নিতেছে না। আর আমি এখন আর এই কিভাবে যে চলবো? আপনার ভাইয়ের বন্ধু ছিল, হ্যাঁ, তো এখন কি ভাইয়ের সাথে বন্ধুত্ব আছে না নাই? নাই নাই, ভেঙে গেছে। ভেঙে গেছে। তো বন্ধু ভাই, যদি ঘরে না থাকে তার সাথে বন্ধুত্ব করবে ভাই কি কিভাবে? মানে কখনো বলে নাই যে মানে তার মানে ভাই কি বন্ধুকে বুঝা নাই যে তুই হ্যাঁ কেন ভাইয়া, ছাড়লি, কেন আমি কি? অনেক বুঝাইতে তাকে, তারপরও সে মানতেছে না। হয় উনি মনে কোনো মেয়ের সাথে প্রেম ভালোবাসা আছে, তাই উনি বুঝতেছে না। তো এই বুঝলে তো বুঝতো। 3 বছর সংসারের ভিতরে কি মানে আপনার কোনো মানে বাচ্চা কাচ্চা আসছিল? জি না, বাচ্চা হয় না। বাচ্চা হয় নাই। তো বাচ্চা হয় নাই, তো এখন কি মানে আপনার চিন্তা ভাবনা কি মানে? আমার চিন্তা ভাবনা আছে যে আমি কখনো বলছিলাম যে ইউটিউবের সামনে মানুষের যদি টাকা খেতে হয় তাকে সারা জীবনের জন্য ফোন করে নিতে হয়। আর আমি যে মানুষের মতো খাবো, এখন যদি আমাকে কেউ ভালোবেসে সাহায্য করে আমি তার সাহায্য নেবো। আর আমি তো দেখি অনেক মানুষকে মেয়েদের খারাপ কথা বলে, অনেক কিছু বলে। আমি চাই না যে ভাই আমারে কোনো মানুষ খারাপ কথা বলুক। না, খারাপ কথা বলে ওই যখনই মনে করেন যে মানে আপনাদের ভিতরে 2-4টা মেয়ে এইভাবে হ্যাঁ, যখন আছে তো করে, ভাইয়া, তখন ওরাও অনেক ভাবে যে মানুষই মানে আছে। সবাই হয়তো খারাপ। হ্যাঁ। কিন্তু সবাই খারাপ যে না, সেটা কিন্তু মানে বোঝাও বড় মানে কষ্ট, যে কাকে বিশ্বাস করবে মানুষ, কাকে বিশ্বাস হ্যাঁ করবে। ভাইয়া, সেটাই বিশেষ তো। করে প্রবাসী যে ভাইরা আছে তারা মানে সাহায্য একটু বেশি করে, তারা বিদেশ থেকে টাকা পয়সা ইনকাম করে, এই জন্য বেশি করে। কিন্তু তাদের সাথে আবার এই যে আমাদের যারা আপনারা ভিডিও করেন তারা আবার প্রতারণাও বেশি করে। হ্যাঁ ভাইয়া, করে তো এই তো। প্রতারণা বেশি করতে করতে তারাও আপনাদেরকে বিশ্বাস করে না যে করে না, হ্যাঁ। কে ভালো কে খারাপ, ঠিক আছে, যতই কথা বলে কিন্তু বিশ্বাস করতেছে না। আবার আমাদের ভিডিওর সামনে আসলে যেভাবে কথাগুলো বলে যে একদম ফ্রেশতা, এর চেয়ে আর ভালো মানুষ নাই, ঠিক আছে। আবার যখন দর্শক ফোন দেয় বা প্রবাসী ভাইরা ফোন দেয়, তখন তাদের সাথে কথা বলে যে ভাই টাকা দাও, টাকা দিলে কথা হবে, বা এখন কথা বলা যাবে না। সে তো সুদূর মানে অনেক দূর থেকে ফোন দিছে একটু কথা বলার জন্য বা একটু টাইম পাস করার জন্য বা অনেকে ভালোবাসার জন্য, ঠিক আছে। তো সেই কথাগুলো তো শুনলে তাদেরও ভালো লাগে। হ্যাঁ ভাইয়া, তো ভালো লাগতে ভালো লাগা হয়ে যায়, হয়ে যায়। তারপর হয়তো সে সাহায্য করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ভালোবাসা হয়ে যায় তার। তো সেটা যদি মানে কথাগুলোই না শোনে, তাহলে কিভাবে ভালো লাগা বা ভালোবাসা হবে বা সাহায্য সহযোগিতা করবে? সেটাই তো। আপনি কি চান বা কিভাবে মানে আমি ব্যবহার করবেন চাচ্ছি একটু বলেন। যে ভাই আমি কোনো মানুষের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করব না। হয় সে, আমি তাকে বলবো যদি সে আমার দুঃখের সাহারা দেয় আমি তার সঙ্গে কথা বলবো। আর যদি সে বলে যে না এটা সেটা, এটা হইছে ওটা হইছে, তাকে তো আর আমি কিছু না, মানুষ বলতে তো পারবো সব না এক না। আর ভাইয়া। যে খারাপ আপনাকে বলবে, যে খারাপ কথা বলবে, তাকে আপনিও সুন্দরভাবে বললেন যে ভাইয়া মানে আপনার সাথে আমার কথা বলার রুচি নাই, হ্যাঁ তো আপনি ভাইয়া। রাখতে পারেন, হ্যাঁ তাহলে ভাইয়া, সে কিন্তু আমি অবশ্যই রাখতে সেটাই দেবে। বলবো ভাই, আমি সেটাই হ্যাঁ, বলবো। আর যদি আপনিও গালি দেন বা সেও যদি না এইভাবে ভাইয়া, করে, ছি, তাহলে মুসলমান কি মানুষের হ্যাঁ, জন্য পট করে গালি দিতে পারে? এইভাবে হয় আর কি, সেটা বলছি, ঠিক আছে, মাইন্ড করেন না। না ভাইয়া। তো এই ধরনের হয়, ঠিক আছে। তো আমরা চাই যে আপনারা সবাই ভালো ব্যবহার করেন, দর্শকরা মানে ভালো আপনাদের সাথে ভালো ব্যবহার করুক, সেটাই আমরা চাই। আর আপনি একজন সুন্দর মনের মানুষ পান, সেটাই আমরা চাই। তো দর্শক, আজকে এই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন একটি হলে ভালো কাজ করবেন। আর ভালো কাজ করলে আপনি ভালো থাকবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাংলাদেশকে ভালোবাসবেন।
আর এত খুব কষ্ট করে যারা ভিডিওটা ভাইয়া দেখলেন, এতদিন তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমার আশা ছিল যে আমি কখনো ইউটিউবের সামনে আসবো না, কিন্তু এখন দেখলাম যে আমাদের স্থিতিতে ভাইয়া আসতে হলো, তাই আমি আসলাম ইউটিউবের সামনে। আচ্ছা, এর তো জন্য এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে বলি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।